আমাদের মাস্কিং করা শেষ। এবার আমাদের একটা জিনিস বাকি ছিল, একটু গাইড করা বাকি ছিল। শুধু গাইডটা কীরকম, সেটা হচ্ছে যে ধরো একটা নিউ একটা ফাইল নেই, হ্যাঁ, এখানে একটা ঘুড়ি অ্যাড করবো। তাহলে ঘুড়ি অ্যাড করতে গেলে আমার হচ্ছে, তাইলে তো এটা তো আমার 4 কোণ হবে, তাহলে আমরা হচ্ছে শিপ চাপ দিয়ে নিলে এটা হচ্ছে অনুপাত ঠিক রেখে করবে। তো আমরা হচ্ছে শিপ চাপ দিয়ে নিলাম। আর আমরা যদি মাঝখানের কালারটা অন্য রাখতাম, বা মাঝখানের কালারটা যদি এখান থেকে ক্রস দিয়ে রাখতাম, তাহলে কালারই হইতো না আর কি আমাদের। তো যাই হোক, আমাদের এখন কালার আছে, সেটা ডিলিট করে দেই। আর হচ্ছে এখন আমরা এটাকে কালার করি। কেতে হচ্ছে যে কালার বাকেট টুল, আর কালার নেই, যে লাল কালার দেয়া, এটা লাল, এটা লাল, রং বাইরে চলে গেছে। তাহলে কোথাও একটা ফুটা আছে। কালার আমরা বলছি যে ডোন্ট ক্লোজ বল আছে, তারপরেও বাইরে গেছে। আচ্ছা, হ্যাঁ যাচ্ছে, যে এটা একটু ফিনিশিংটা দিয়ে যায়। এটা এখানে ফিনিশিং, এই যে জয়েন্টটা লাগে না, এই জন্য কালার এক পাশ থেকে বের হয়ে আর এক পাশে চলে গেছে। এটা যখন দেখছি, তাই এটাও এখানে লাগাই দিয়ে যাই, ফিনিশিংটা করে দিয়ে গেলাম। আচ্ছা, তাহলে হচ্ছে কে দিলাম, কে দিয়ে আমরা এটা লাল কালার করলাম, আর ওই পাশেটা আমরা হলুদ কালার করব। হলুদ কালার দিয়ে, এটা হলুদ, এটা হলুদ। এই যে আমাদের একটা ঘুড়ি হয়ে গেল। এটাকে এখন আমি ওই যে কিউ দিয়ে আমি এটাকে হচ্ছে ঘুরাইতে পারতেছি। তারপর হচ্ছে ছোটও করতে পারতেছি। আর এটাকে আমি এখন একটা গ্রাফিক সিম্বল করে ফেলবো, F8 দিয়ে ঘুড়ি, কাইট, ঘুড়ি, ঘুড়ি মনে করে এটা একটা ঘুড়ি বানাইলাম। আচ্ছা, ঘুড়িটা এখানে আছে, ঘুড়িটা আছে। এখন ঘুড়িটাকে ধরো আমরা এখানে একটা নড়াইতে চাই, F6 দিলাম। F6 দেওয়ার পরে আমরা এখানে মোশন অন দিলাম, এবং F6 দিয়ে বললাম যে তুমি ঘুড়ি এইখানে যাও। তাহলে কি হবে, ঘুড়ি হচ্ছে এখান থেকে এখানে আসবে। কিন্তু ঘুড়ি তো এইভাবে ওড়ে না, হ্যাঁ ওইভাবে। তারপর হচ্ছে এইভাবে বিভিন্ন জিনিস আমাদেরকে ঘুরে ঘুরে যাওয়া লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, আমরা একে একটা গাইড দেখাই দেব। এখন গাইডটা কিভাবে দেব, ধরো এটা একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে নিই যেন দেখা যায় আমার। ওকে, পেন্সিল টুল নিলাম। পেন্সিল টুল নিয়ে হচ্ছে আমরা তাকে দেখাই দিলাম যে হচ্ছে তুমি এইভাবে আসে, এইভাবে 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 যাইও। তারপরে এটাকে হচ্ছে যে এখানে রাখলাম আর কি, হ্যাঁ। আর এটাকে এখানে রাখছি, আর হচ্ছে যে এইটাকে তখন আমরা নিয়ে যেয়ে রাখবো হচ্ছে লাস্ট পয়েন্টে। আর একে বলবো হচ্ছে তুমি গাইড। এখন গাইডটা উপর দিয়ে হবে না নিচ দিয়ে হবে, দেখি। গাইড কাজ করতেছে না এখনো, তাহলে আমরা এটাকে হ্যাঁ লক করা লাগবে, অথবা চোখ বন্ধ করা লাগবে। দেখি আমরা কি দিলে কাজ হয়। গাইড এখনো কাজ করতেছে না। গাইড এখনো কাজ করতেছে না, কারণ গাইড হয়ে আছে, কিন্তু এইটা দেখো, এটা আসলে স্টেজের প্রপার্টিজ হয়েছে। কিন্তু একে যদি আমি এর নিচে ঢুকাই দিই, তাহলে সে ওর প্রপার্টিজ হয়ে যাবে। তাহলে আমি এটাকে টান দিয়ে এর নিচে দিয়ে দিলাম। নিচে দিয়ে দিলে তখন ঘুরি দেখো ওর প্রপার্টিজ হয়েছে। এই যে টান দিলেই চলে আসবে, টান দিলে বাইরে চলে আসলো। স্টেজের প্রপার্টিজ গতকাল যেটা আমরা বলতেছিলাম যে কোনটা স্টেজের প্রপার্টিজ কোনটা ইয়া, তো এটা তো গাইড দিছি। এখন এখানে টান দিয়ে যখন আমরা ভিতরে দিয়ে দেবো, তখন এর প্রপার্টিজ হয়ে যাবে, গাইড করা আছে ওকে। এবং গাইডের চোখটা বন্ধ করে দিয়েছি, তাহলে ঘুরি আমার হচ্ছে ওইভাবে ওইভাবে উঠবে। যেদিক দিয়ে আমি লাইন দেব, ও হচ্ছে সেদিক দিয়ে উঠবে। এখন আমি ঘড়ির পয়েন্টারগুলা ধরো আমি ঠিক করব, যে ঘড়ি আমার আচ্ছা দেখার জন্য আমি হচ্ছে একটা কাজ করি, যে ওই যে বললাম না যে ফাইটিংয়ের সময় আমরা বিভিন্ন জায়গায় অ্যানিমেশন দেই, হ্যাঁ। তা এইরকম মনে করো যে, হ্যাঁ, যে মনে করো এই জায়গাটাতে ঘুড়িকে দেবো হচ্ছে ঘুড়ি তুমি হচ্ছে এই পাশে সোজা হয়ে থাকবা। তারপর হচ্ছে এই পর্যন্ত আসলো, আসার পর এখানে একটা F6 দিলাম। F6 দিয়ে ঘুড়ির তখন ফেসটা হবে তো এই দিকে হওয়ার পরে, যখন ঘুরে এখানে আসছে, এখানে F6 দিয়ে তাকে করে দিলাম যে তুমি হচ্ছে এইভাবে যাবা। যখন এখানে আসতেছে, তখন হচ্ছে একটা F6 দিয়ে ওর মাথাটা একটু তখন ঘুরানো শুরু করলাম। হ্যাঁ, এখানে যখন আসছে, তখন ওকে আমরা এইভাবে খাড়া করে দিচ্ছি।
হ্যাঁ, মানে এই পর্যন্ত যখন আসছিল তখন সে হচ্ছে একদম খাড়া ছিল আর কি, এইভাবে খাড়ায় উঠছে। খাড়ায় ওঠার পরে এই যে এইখানে আসার পরে ও হচ্ছে, হ্যাঁ, ওই পাশে গেছে। যাওয়ার পরে F6 দিয়ে আমরা এটাকে কুটির শিল্পের মতো ভাবতে পারো, যে টুক 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 করে কাজ করবা, দেখবো যে খুব সুন্দর একটা কিছু হয়ে গেছে শেষ পর্যন্ত। হ্যাঁ, F6 এই পর্যন্ত আসলো। তারপর যখন এই যে এইখানে যখন আসছিল পয়েন্টারটা, হ্যাঁ, বা এইখানে দিয়ে আমরা, তখন হচ্ছে গিয়া সে হচ্ছে এদিকে টান নিল, উপরের দিকে টান নেওয়ার পরে এটা। তো এখন যদি আমরা চালু করি এবং হচ্ছে চোখটা যদি বন্ধ করে রাখি, তাহলে ঘড়ি দেখা এখন হচ্ছে ঘড়ি যেভাবে যায় সেইভাবে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে গাইড, যে এটা হচ্ছে গাইড হয়ে গেল। তো আমাদের হচ্ছে আর একটা কি জিনিস বাকি থাকলো, যে হচ্ছে শেপের বিষয়টা, তাই তো? তাহলে আমরা একটা শেপের বিষয়টা জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই। ফাইল নিউ, শেপের বিষয়টা হচ্ছে যে ধরো এই যে এটা, তো এখানে আমরা হচ্ছে ইয়েটা রাখবো না, আউটলাইনটা রাখবো না। আউটলাইনটা রাখলে একটা ঝামেলা হবে, কারণ এখানে দুটো জিনিস থাকবে, আউটলাইন একটা ইয়ে থাকবে, ওইটা একটা ইয়ে থাকবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার একটা শেপ। তাইলে এখানে একটা এপ, কালারটা চেঞ্জ করি যাতে চোখে দেখতে পাও সবাই। এটা একটা শেপ। F10 যা হচ্ছে F6 দিলাম, কিউ দিলাম, কিউ দেওয়ার পরে এই শেপটাকে আমরা হচ্ছে বাড়াই দেব, এত দূর বাড়াইলাম। তারপর হচ্ছে এখানে যে আবার একটা F6 দিলাম, দেওয়ার পরে আরও বাড়াইলাম। তাহলে আমার কি এখানে একটু কাছে, এখানে একটু কাছে, এখানে একটু কাছে, এটা হচ্ছে ধাপ ধাপ করে বাড়তেছে। কিন্তু আমি যদি এখানে শেপ দেই, তাহলে হচ্ছে ও হচ্ছে আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, কিন্তু আমরা যদি দেখো এটাকে যদি আমরা হচ্ছে ইয়া করি, এই যে ধরো এই যে কই গেল রেক্টাঙ্গুলার, হ্যাঁ, এইটাকে যদি আমরা হচ্ছে ইয়া করে ফেলি, বাইরেরটা দাগ বাদ দিই। বাইরেরটা থাকলে যে সমস্যাটা সেটা হচ্ছে যে দুইটা জিনিস, তো দুই জিনিস মিলে হচ্ছে একটা ভেজাল পাকা ফেলবে সে। বাইরেরটা বাদ দিলাম। এইটা হচ্ছে আমি F8 বানাই ফেললাম, দেওয়ার পরে এটাকে একটা সিম্বল বানাইলাম। বানানোর পরে এখানে হচ্ছে এখানে ধরো F6 দিলাম। F6 দেওয়ার পরে এখানে যেটা হবে, যে এখানে রাইট ক্লিক করলে দেখো শেপ লেখাটা ডেড হয়ে আছে, কারণ আমি সিম্বল করে ফেলছি। এখানে আমার ক্লাসিক হবে, তো এখানে আমার ক্লাসিক হবে। তো ক্লাসিকটা তাহলে তো এইভাবে চিন্তা করতে পারো, যে দাঁড়াও এই ফ্রেমটা আমরা ডিলিট করি, ক্লিয়ার কি ফ্রেম, ক্লিয়ার কি ফ্রেম শিট। এখানে কিউ দিয়ে পয়েন্টারটাকে এখানে রাখি, রাখার পরে এখানে হচ্ছে F6 দিলাম। হ্যাঁ, একটা নিয়ে দিলেই হবে, ঠিক বলছো। তো এটাকে ক্লিক করে ধরে নিয়ে আসে এখানে দিলেও হবে, আমার অত ধরানোর দরকার নেই। তারপরে এটাকে আমরা এ পর্যন্ত দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে মাঝখানে আমরা দিলাম হচ্ছে ক্লাসিক প্রিন্ট। তাহলে কি হলো, তাহলে এও বড় হলো, এও বড় হলো। তাহলে ভাই এইটা করার আমার কি দরকার ছিল? ঠিক আছে, এখন আমি এইটা করার কি দরকার সেইটাতে যাই। সেটা হচ্ছে এই পর্যন্ত আসলো, আসার পরে এইখানে এসে ধরো একটা ব্ল্যাঙ্ক ফ্রেম বানায় নেই। হ্যাঁ, নিচেরটা ছিল হচ্ছে শেপ টুইন, আমাদের শেপ, আর এটা ছিল ক্লাসিক। দুই টুইনে আমরা বসতেছি। আচ্ছা, আমরা এইখানে এসে এই যে এইখানে এসে আমরা দিলাম যে হচ্ছে এখানে একটা গোল হয়ে যাবে। হ্যাঁ, গোল হয়ে যাবে। তো আগের ফ্রেমটা কই ছিল? এইখানে ছিল। তো আমার আগের পজিশনটা, আগের, সরি, কন্ট্রোল জেড এখানে ছিল। তাহলে আমাদের এটা একটু চাপায় নিলে আমার ওইটার সাথে হচ্ছে। আমরা এখান থেকেও দেখতে পারি আগেরটা কই ছিল। আগেরটা এখানে ছিল, তো এই যে মাস্কিং দিয়ে দেখতেছি আগের পজিশনটা দেখার জন্য। তাহলে আমাদের বর্তমানটাকে আমরা হচ্ছে এইখানে দিয়ে দিলাম।
হুম, তাহলে কি হবে আমাদের, এখন এখন এটা বন্ধ করি। এখন আমি যদি এখানে একটা শেপ দেই তাহলে কি হবে, এই যে এইটা এখানে আসার পরে এই লম্বা জিনিসটা আস্তে করে গোল হয়ে যাবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আস্তে করে গোল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা দরকার আছে, কিন্তু এটাতে এটা ভাই এইটাতে তো আমি আর গোল ক্লাসিকে করতে পাওয়া পারবো যায় না। না। ক্লাসিকে এখানে যদি আমি F7 দেই, দেওয়ার পরে ধরো এটা তো আমার জাস্ট শেপ, তাই তো, এটা হচ্ছে কপি করলাম, আর এইটা এখানে এসে ধরো পেস্ট করলাম, পেস্ট করে এখানে আসলাম, এখানে আসার পরে আগের ফ্রেমটা যদি দেখতে চাই এটাকেও F8 বানাই দেই, হ্যাঁ, এটা কিন্তু ভালো। যে এটাও একটা সিম্বল। হ্যাঁ, তো আগের ফ্রেমটা যদি দেখতে চাই, আগের ফ্রেমটা ছিল আমার এইখানে, তাহলে হচ্ছে এটাকে আমি ধরো এখানে রাখলাম, দিয়ে এখানে আমি দিলাম হচ্ছে ক্লাসিক টুইন। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, এখান থেকে এসে এটা এ আস্তে করে গোল হবে, কিন্তু ও গোল হবে না, ও হঠাৎ করে হঠাৎ হবে, করে বলা যাবে। ও হঠাৎ করে হবে, কিন্তু এ হচ্ছে আস্তে করে গোল হবে। আবার একে হচ্ছে যদি এখানে আমি আরেকটা হচ্ছে F7 দিয়ে আমরা যদি পেন্সিলটা বন্ধ করে দিই দেখি, তার মানে শেপ শেপ হচ্ছে এক শেপ থেকে অন্য শেপে পরিবর্তন করাটাই হচ্ছে শেপ, শেপের মেইন কাজ। ইয়েস। তাহলে এই পজিশনটা আমাদের এখানে ছিল, তাহলে হচ্ছে এটা এখন সাপোর্টিং জিনিসটা বন্ধ করে দিলাম, এখানে আমার হচ্ছে ক্রিয়েট শেপ, তাহলে হচ্ছে আমার দেখে এসে গোল হয়ে আবার চ্যাপটা হলো। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা যখন হচ্ছে ফাইটিংগুলো করি তখন এই যে এই শেপগুলো বেশি কাজে লাগে। হ্যাঁ, এবং ইভেন চোখেরটাও কিন্তু শেপ দিয়ে করা যায়, চোখ ব্লিংটা। হ্যাঁ, থাক ওটাতে আমরা না ঢুকে, আমরা একভাবে করছি, ওটি থাকা বলতো। চোখের মানে কোনটা ভাই? চোখের পাতা ফেলাইছি না, হ্যাঁ, ওটাও হচ্ছে শেপ দিয়ে করতে পারি। হ্যাঁ যাবে ভাই। সিম্পলি যদি খালি ওই চিন্তা করো চোখগুলো যে পরে হচ্ছে, যেই হ্যাঁ, পাতা যে মনে করো যে একটা হচ্ছে চোখ আছে, চোখের উপরে ধরো এই যে এইখানে এইটাতে মনে করো, এটা মনে করো চোখ, তাহলে আমরা যদি এখানে আরেকটা জিনিস নেই, নেওয়ার পরে এখানে একটা হচ্ছে চারকোনা বক্স নেই, কালারটা চেঞ্জ করে দিই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। দেওয়ার পরে এইখানে হচ্ছে আমরা এইরকম একটা জিনিস দেব, ভি দেওয়ার পরে এটাকে একটু নিচে নামাই দিই, একটু কাছাকাছি করে দেখি, তাহলে হচ্ছে নিচেরটা তো চোখের মণি, চোখের মণি লক থাক। আমরা এই যে এটা নিলাম, তো এটা নেওয়ার পরে এই জিনিসটাকে, এটা এখানে আছে, আর হচ্ছে এখানে হচ্ছে F6, F6 দিয়ে কিউ দিলাম, কিউ দেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা নিচে নামাইলাম, তাহলে এটা শেপ হলো এই। আর হচ্ছে তাহলে এখানে যদি শেপ টুইন দিয়ে দেই, তাহলে ওই যে শাটার পড়লো। আচ্ছা, হ্যাঁ, তো এইখানে, তো এই যে এইখানে এসে এখন সুন্দর দেখানোর জন্য কি করব, যেমন ধরো যে এখানে থাকতে তো চোখটার এই যে এই জায়গাটা একটু ইয়ে হইতো না, তো সেই জন্য আমরা কি করবো, যে এই যে এটাকে একটু এরম করে রাখবো। হ্যাঁ, এটাকে এরম করে রাখবো, তাহলে হচ্ছে চোখটা সুন্দরভাবে ইয়ে হবে। মাঝখানে ফ্রেম দিতে পারি F6, দেওয়ার পরে এটাকে আর একটু উপরে তুলে রাখতে পারি, তাহলে আরও সুন্দরভাবে চোখের পাতাটা করবে, এই যে চোখের পাতা করবে। এখন যদি আমি উপরে এটাকে মাস্কিং করে দেই, এই যে, তো এটাকেও মাস্কিং করা যাবে। হ্যাঁ, না তো যে কালোটা যে বাইরে হ্যাঁ আছে, সেটাই। হ্যাঁ, এটা কপি করলাম, কপি করার পরে উপরে একটা লেয়ার নিতে হবে আমার, তাই না? লেয়ার নেওয়ার পরে এখানে আমাকে কন্ট্রোল-শিফট-ভি দিব, না শুধু পেজ দেবো, কন্ট্রোল-শিফট-ভি দিলাম, তাহলে এইটাকে এটার নিচে মাস্কিং করে দিতে হবে। তাহলে হচ্ছে এখানে দিলাম হচ্ছে মাস্ক, এটার নিচে এটা চলে আসলো, তাইলে হচ্ছে এই যে চোখ বন্ধ হলো, তুটলো। ঠিক আছে, তাহলে আমরা আজকে মাস্কিং দেখলাম, গাইড দেখলাম, এই দুটো একটু দেখতে থাকো, আমি